আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন আমি আজকে আপনাদের কাছে যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে বিরুল ওয়ালিদাইন রচনা। আরবি দ্বিতীয় পাঠের রচনা বিরুল ওয়ালিদাইন মানে পিতামাতার প্রতি সদ্ব্যবহার। দেখুন আল মুকাদ্দামাত করালো হতে আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকনা বিওয়াসিতাতিল ওয়ালিদাইনি আমরনা আন ইতাআতিহিমা ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যি মান লা নাবিয়্যু বা'দাহু ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাযীনা বাযালু জাহাদাহুম লামা মুশাক্কাতুল ইসলামু আম্মা বা'দ। এখন আল্লাহর নিকট প্রশংসা যে যিনি খলাকনা সৃষ্টি করেছেন বিওয়াসিতাতিল ওয়ালিদাইন পিতামাতার মাধ্যমে আমাদেরকে আমরনা আন ইতাআতিহিমা এবং তাদের আমাদেরকে নির্দেশ দিয়েছেন আন ইতাআতিহিমা তাদেরকে তাদের আনুগত্য করতে। আসসালাতু ওয়াসসালামু আলান নাবিয়্যি মান লা নাবিয়্যু বা'দাহু ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযী। যাই হোক এরপরেরটা তারিফুল বিরুল ওয়ালিদাইন। বিরুল ওয়ালিদাইনের পরিচয় কি? হিয়া মুরাক্কাব ইজাফি। এটা এই শব্দটা বিরুল ওয়ালিদাইন শব্দটা হচ্ছে মুরাক্কাব ইজাফি। একটা হচ্ছে বিরুন আর একটা হচ্ছে কি ওয়ালিদাইন। বিরুল দুইটা কানাল বিরু লফজুল বিরু বাবে হাজা মাজদার, তারপর হচ্ছে বাবে নাসর মাদ্দা হচ্ছে বারোর জিনসে মুজাফি সুলাসি, কারণ একই শব্দ দুইটা আসলে বারবার আসলে সেটা মুজাফি সুলাসি হয়। তারপর হচ্ছে মানাহু হুসনুল সুলুক খিদমাতুহু আর ওগাইরা জালিক। মানার ওয়ালিদাইন হচ্ছে লফজুল ওয়ালিদাইন হাজা জমা ওয়াহেদ হচ্ছে ওয়ালাদু মানা আবু এবং উম্মু আবাহু আবাহু মানে পিতা মাতা আবু পিতা মাতা এবং বিরুল ওয়ালিদাইন। বিরুল ওয়ালিদাইনের ইস্তিলাহানটা কী হবে? করা সাহিবুল ইসলাম ও শরিয়া। ইসলাম শরিয়াতে বলা হয়েছে বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সদাচরণ করা। ইবারত একটা শব্দ আনি তাআতি তাদের আনুগত্য করা। আবু আল উম্মু কাদের পিতা এবং মাতার। অখাদমাত হুমা তাদের খেদমত করা। আদাউল হুকুকিহিমা আদা মানে আদায় করা, হুকুকিহিমা তাদের হকটা। কলাল হকামা হুকামারা বলেছেন হুয়া ইতাআতুল আবু আল উম্মু তিনি হচ্ছে তাদের হুয়া যেটা হচ্ছে ইতাআতু আনুগত্য করা পিতা এবং মাতার। মা খিদমাতি মানে খেদমতের সাথে হুসনু সদাচরণ করে মুআশারাতু মাহুমা তাদের সাথে। সাবাবুল বিরুল ওয়ালিদাইন। এই বিরুল ওয়ালিদাইনটার কারণটা কি? কামা যা আফিল কোরআনে জীবনে এসেছে ইয়াখরুজ মিন বাইনাস সুলবি ওয়াত তারাইফ আমাদেরকে বের করা হয়েছে তাদের পৃষ্ঠদেশ থেকে। আল ওয়ালিদাইন হুমা আর পিতামাতা হলো ওসিলাতানে ওসিলা আউলাদু সন্তানের বিজনিল্লাহ আল্লাহর ইচ্ছায় ফিদ দুনিয়া আসার। হুমা যারা ইয়াহবানি ওয়ালাদা হুয়া কয়াতুল মুহাব্বাতুল্লাতি লা তাহসা আসলান আলাল ওলাদ। এখন কলাল্লাহু তাআলা আকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আউযাবিল্লাহু আল্লাহ তাআলা হচ্ছে ওয়াজিব করেছেন যে আন বিরুল ওয়ালিদাইনি ইহসানান পিতামাতা সদাচরণ করা। ইলাইহিমা তাদের সবাই দুজনকে ওয়াইতাহতিহিমা তাদের দুজনকে আনুগত্য করা। হুসনুল মুআশারাতু মাহুমা তাদের সাথে উত্তম আচরণ করা। হুকুম হচ্ছে ইতাআতুল ওয়ালিদাইন পিতামাতার আনুগত্য করার হুকুম হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন যে কুল্লু জুনুবি প্রত্যেকটা পাপ ইয়াগফিরুল্লাহ আল্লাহ ক্ষমা করবেন মা মিন হাতা হতে মাশা আল উকুকুল ওয়ালিদাইন যেটা হচ্ছে পিতামাতা সব পাপ ক্ষমা করবেন মাশা আল্লাহ যদি চান ইল্লা ব্যতীত উকুকুল ওয়ালিদাইন পিতামাতার অবদ্ধতার ব্যতীত সব পাপে আল্লাহ ক্ষমা করে দেবেন। ইতাআতুল ওয়ালিদাইনে পিতামাতার আনুগত্য করা ফরজ আওলাদু সন্তানের জন্য এবং ফরাদুল্লাহ আল্লাহ ফরজ করেছেন বা হুব্বুল ওয়ালিদাইন মানে হক পিতামাতাকে ভালোবাসার হক। আল ওয়ালিদাইন হুমা সাহিবুল ফাদলি একমাত্র পিতামাতা হচ্ছে একমাত্র সাহিবুল ফাদলি মর্যাদার অধিকারী মর্যাদার মালিক বা'দ আল্লাহর পরে। ফি তারবিয়াতিহিমা ও আনফাকু আলাইনা হাক্কুহুমা তারবিয়াতিহিমা মানে হচ্ছে তিনি আমাদেরকে লালন পালন করেছে। আনফাকু আলাইনা হাক্কুহুমা। আহমেদুল বিরুল ওয়ালিদাইন গুরুত্ব বিরুল ওয়ালিদাইনে আমালুল ওয়াজিবু আমালুন কাজ অজীব কাজ কুল্লু মুসলিম প্রত্যেকটা মুসলিম সন্তানের জন্য আওলাদ সন্তানের জন্য ইহতাম্মা বিরুল ওয়ালিদাইনি হুন্না কাসিরাতুন আর ইহতাম্মা গুরুত্বারোপ করেছেন এই বিরুল ওয়ালিদাইন সম্পর্কে হুন্না আহমেদুল কাসিরাতুন অনেক বেশি। ইহতিরামুল উম্মু পিতামাতার মায়ের হক মানে মাকে মর্যাদা দান করা। আল জান্নাতু তাহতা আকদাবুল উম্মাহাত ওয়াল উম্মু ইহতিরামু আলাল ওলাদ মা সন্তানের সম্মানের অধিকারী। ইয়াজিবু আলাইহি তাকে আল্লাহ ওয়াজিব করেছেন তার উপরে ইহতিরামু তার সম্মান করা। খিদমাতু হুমা তাদের খিদমাতু হা তার খিদমত করতে। হায়াফি হায়াতিল কুল্লিহা তার জীবনের প্রত্যেকটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যা দাখালা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। ফাকালা বলল ইয়া বিহুসনি সাহাবাতি আপনার ইয়া রাসূলুল্লাহ আমার হচ্ছে একমাত্র
ইয়া রাসূলুল্লাহ, আমার সদস্যন পর একমাত্র যোগ্য অধিকারী কে? কলা, তিনি বলেন উম্মুকা, তোমার মা। কলা সুম্মা মান, তারপর তিনি বলেন তারপর কে? কলা উম্মুকা, তিনি তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। কয়লা সুমামান, তারপরে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা, তোমার মা। কয়লা সুমামান, তারপর বলেন তিনি কে? কয়লা আবুকা, তিনি বলেন জাতুল বিরুল ওয়ালিদাইন, পিতামাতাকে সদাচরণ করার হুকুম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা, তারাই জান্নাতুকা, তোমার নালুকা, তোমার জান্নাত এবং জাহান্নাম। বিরুল ওয়ালিদাইন ও আমারুল মুহিমু লাকুম লিয়ান্নাহু ওয়াসিলাতুল নাজাত। বিরুল ওয়ালিদাইন হচ্ছে আমারুল মুহিমু, গুরুত্বপূর্ণ কাজ, লাকুম, তোমাদের জন্য, লিয়ান্নাহু, কেননা ওসিলাতুল নাজাত, এটা হচ্ছে ওসিলা, নাজাতের ওসিলা, আজাব থেকে, আজাবুল জাহান্নাম, জাহান্নামের আজাব থেকে, অসিলা আর হচ্ছে অসিলা তো হুসুল অর্জন করার জন্য, জান্নাত অর্জনের জন্য একটা ওসিলা। ইহসানুল ওয়ালিদাইনে ইলাল আওলাদ, আউজাবাল্লাহু, আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন আলা, উপরে, আওলাদ, সন্তানের উপরে, ইতাআত, আনুগত্য করা, ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, অল ইহসানু ইলাইহিমা, তাদের উপর সদাচরণ করা, অল মুশাক্কাতু শাফাকাতুল ইলাইহিমা, এবং তাদের হচ্ছে শাফাকাত করা। কল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। তারপরে পয়েন্টটা হচ্ছে রিদাউল আলী ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টি। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদি, সাখাতা রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মানে তাদের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর তাদের অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। ইয়াজিবু আলাইনা, আমাদের উচিত নতি আহুমা, তাদের আনুগত্য করা, নুহসিনু ইলাইহিমা, তাদের সদাচরণ করা, ইহতিমামান, এবং গুরুত্বারোপ করেছেন ইয়াক দিমা, তো তাদের হচ্ছে খেদমত করতে, ওয়ালিদাইন, পিতা মাতার, ওয়াইতাতিহিমা, তাদের আনুগত্য করার জন্য। আল হাসিল হচ্ছে কল আল্লাহু তাআলা হামালাতহু উম্মুহুল কারহান ওয়া আদওয়াতুহুল কারহান। ইয়াজিবু আলাইনা বিরুল ওয়ালিদাইন লিয়ান্না, কেননা হচ্ছে হাজা আমালুল আমালুল ওয়াজিব, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ, বা আদাল বাদাল আল্লাহর পরে, ওয়াইতাতু রাসূলুল্লাহ।